আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের অবস্থা এখন চলিতেছে সার্কাস, বলছেন রুমিন ফারহানা। এদিকে ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে, বলছে উপদেষ্টা আসিফ। জানাবো মুক্তিযুদ্ধ, নারীর অধিকার সহ বিভিন্ন বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন নাহিদ ইসলাম। ডক্টর ইউনূস চান আমরা সবাই শুধু ব্যবসা করি, বলছেন ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো গণভোটের মাধ্যমেই সংস্কার চায় জামায়াত ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অবস্থা এখন চলিতেছে সার্কাস, বলছেন রুমিন ফারহানা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির এক আলোচনায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই মুহূর্তে বাংলাদেশ অতি অস্থির। আমি যদি আজকের মাত্র 3টি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি তাহলে পুরো পরিস্থিতি বোঝা যাবে। আপনারা জানেন, ছাত্রদলের একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এই ঘটনার প্রতিবাদে ছাত্রদল আজ শাহবাগ অবরোধ করে। তিনি আরো বলেন, আমরা দেখেছি বিগত সরকারের সময় বরখাস্ত হওয়া কিছু সেনা কর্মকর্তা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। এদের একজন সেনা সদস্য সারা দেশে ক্যান্টনমেন্ট গুলো ঘুরে যেসব সেনা সদস্য পারিবারিক বা অন্যান্য কারণে বরখাস্ত হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রচারণা চালাচ্ছে। এমনকি আজ বিকেল 6টা থেকে 7টার দিকে একজন মেজর জেনারেল প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন বলেও জানা গেছে। রুমিন ফারহানা বলেন, অন্যদিকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাকরাইল ও হাইকোর্টের আশেপাশে অবস্থান নিয়েছেন। ফলে আপনি সহজেই বুঝতে পারবেন শাহবাগ, কাকরাইল, প্রেস ক্লাব এই সব জায়গা ঢাকা শহরের প্রাণকেন্দ্র। নগর ভবনও আজ অবরুদ্ধ ছিল। এমন পরিস্থিতিতে পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে। তিনি আরো বলেন, শুধু আজকের ঘটনাগুলোই যদি কেউ পর্যবেক্ষণ করেন তাহলে দেশের সাময়িক চিত্র বুঝতে বেশি সময় লাগবে না। অনেকে বলছে চলছে সার্কাস, এটি এখন বাংলাদেশের বাস্তব চিত্র। ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে, বলছেন উপদেষ্টা আসিফ। মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আজ সোমবার 2টায় দুপুর জাতীয় ক্রীড়া পরিষদ ইউএনএফপি এর সঙ্গে এক সমালোচনায় সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে তিনি একথা বলেন। স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এই সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেট টিম পাকিস্তান সফর বিষয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানি এম্বাসির সঙ্গে যোগাযোগ চলছে। এ সময় তিনি বিসিবি নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, এক্ষেত্রেও জটিলতা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যেসব জটিলতা নিরসন করা সম্ভব নয়। মুক্তিযুদ্ধ, নারীর অধিকার সহ বিভিন্ন বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় সম্প্রীতি, নারীর অধিকার ও বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এনসিপির অবস্থান তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি। 1. বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ ও 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপির পথ চলা। এছাড়াও আমরা বাংলার হিন্দু, মুসলিম, দলিতদের
উপনিবেশ বিরোধী ও বাকখণ্ডবাদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসাবে গ্রহণ করি। 2. এনসিপির নাগরিকের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। বৃহৎ জনগোষ্ঠীর ধর্ম ইসলাম, তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানদের ভাষা, সংস্কৃতি ও জীবন চর্চাকে এনসিপি মূল্যায়ন করে। সংখ্যালঘু ধর্মীয় ও নৃতান্ত্রিক জনগোষ্ঠীর ধর্মীয়, সংস্কৃতি ও নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করে এনসিপি মনে করেন রাষ্ট্রের উচিত প্রতিটি জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক অখণ্ডগুলো রক্ষা করা। এনসিপি ইসলাম বিরোধী ও সাম্প্রদায়িক বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা ও চরমপন্থাকে সমর্থন করে না। ধর্মতান্ত্রিক কোনো মতবাদকে আদর্শ হিসেবে বিবেচনা করে না, বরং ধর্মীয় সাম্যাবস্থা সম্প্রীতি অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই এনসিপির লক্ষ্য। 3. এনসিপি জাতি, ধর্ম ও গোত্রভিত্তিক পরিচয় পরিবর্তনের সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে। বহু ভাষা সংস্কৃতি মিলন ক্ষেত্র বঙ্গীয় বদ্বীপের সভ্যতাগত পরিচয়কে ধারণ করে জাতীয় সংস্কৃতি গড়ে তুলবে এনসিপি। 4. নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও নেতৃত্ব, কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। পারিবারিক আইনের আওতায় সম্প্রীতিতে নারীর ন্যায্য অধিকার আদায়ে এনসিপি কাজ করবে। 5. দক্ষিণ এশিয়া ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূ-রাজনৈতিক হুমকি। এনসিপি এই আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থা গ্রহণ করবে। এনসিপি মনে করেন বাংলাদেশের উচিত ন্যায্যতা, মর্যাদা, সভ্যতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে অন্য রাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা। এনসিপি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুরূপ হবে। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, জলবায়ু, নগর ব্যবস্থা, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে এনসিপির প্রধান নীতি নির্ধারণের ক্ষেত্র। বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভিশন আছে এনসিপির। 7. এনসিপি বিশ্বাস করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠান সংস্করণ ও নতুন সংবিধান প্রণয়ন জরুরি। ফ্যাসিস্টবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য। ফ্যাসিস্টবাদী ব্যবস্থা বিলোপের জন্য প্রধান ধাপটি হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। ডক্টর ইউনূস চান আমরা সবাই শুধু ব্যবসা করি, বলছেন ফরহাদ মজহার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের বদলে উদ্যোক্তা সৃষ্টির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার মতে প্রত্যেকটা মানুষের মধ্যে উদ্যোক্তা হওয়ার সামর্থ্য রয়েছে এবং সমাজে বড় পরিবর্তন আনতে চাকরির পরিবর্তে ব্যবসায়ী উদ্যোগই বেশি কার্যকর। এবার এই নিয়ে ফেসবুক পোস্ট করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ডক্টর ইউনূস কি কর্মসংস্থান নীতিতে বিশ্বাস করেন না। তিনি চান আমরা সবাই শুধু ব্যবসা করি, যেন জব বা চাকরি না করে। ভালো না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।